একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। অনেক ত্যাগ তিতিক্ষার পর সেই আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি। সেই বিজয় লাভ করবার পর কেন আমাদের ভেতরে আমরা সব একসাথে থাকতে পারবো না? কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে, সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি। আপনারা জানেন যে গত 16 বছরে আমাদের যে সিভিল সোসাইটি বলতে আমরা যাদেরকে বুঝি, নাগরিক সমাজ, খুব কম মানুষ আছে যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ভোকাল ছিলেন। দিলারা চৌধুরী তাদের মধ্যে একজন, এবং সে আমাদেরকে এবি পার্টিকে প্রত্যেক প্রোগ্রামে অনুপ্রাণিত করেছে। আমার একটা আফসোস, আমি অনেকে পার্সোনালি বলেছিলাম, দিলারা চৌধুরীর অ্যাডভাইজার হওয়ার কথা ছিল। আসিফ নজরুল এবং দিলারা চৌধুরী তাদের মতো হাতে গোনা 4 থেকে 5 জন ব্যক্তি যারা সাহস নিয়ে আপসীনভাবে ধারাবাহিকভাবে শেখ হাসিনার ফ্যাসিবাদকে চ্যালেঞ্জ করেছেন। আজকে আমরা জানি না কোথা থেকে কি উপদেষ্টা পরিষদ হয়েছে, এই সমস্ত মানুষদের জায়গা হয়নি। তো আজকে আমার পূর্বের 2 একজন বক্তা বলেছে, সেই জায়গা থেকে আমাদের একটি কনসার্ন আছে। একটা মানবিক আশ্রয় দিয়ে আমরা যে বিপদে পড়েছি, আবার আরেকটা মানবিক করিডোরের নামে দেশকে আবার কোন ফাঁদে ফেলা হচ্ছে, এটি নিয়ে আমরা শঙ্কিত, এটি নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা যেটা মনে করি যে এই সরকার আমাদের সমর্থিত সরকার, হাসনাত কায়েমের সাথে একমত যে বাংলাদেশের এরকম প্রেক্ষাপট তৈরি হয় নাই যে সবাই সরকারকে সমর্থন করছে, কিন্তু আমরা একটা লিমিটেড সময়, একটা নির্দিষ্ট সময়ের জন্য সরকারকে সংস্কার এবং একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের আয়োজনের জন্য দায়িত্ব দিয়ে সমর্থন করেছি। সেই বিষয়ে রাজনৈতিক দলগুলো সুস্পষ্ট রোডম্যাপ জানতে চাচ্ছে, সেইখানে কিন্তু তাদের কাছ থেকে কোনো আমরা রোডম্যাপ পাচ্ছি না। কাজে আমরা বলতে চাই, আমরা সংস্কার চাই, আমরা গণহত্যার বিচার চাই, বিচারের অগ্রগতি দেখতে চাই। একই সাথে বাংলাদেশের মানুষ 16 বছর ধরে তার যে ভোটের আকাঙ্ক্ষা, জনপ্রতিনিধি নির্বাচনের আকাঙ্ক্ষা, তার একটা সুস্পষ্ট রূপরেখা আমরা অনতিবিলম্বে এই সরকারের কাছ থেকে আমরা জানতে চাই। সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি করে, যেটা বলেছে রাজনৈতিক বিভাজন আমরা কেউ কেউ করার চেষ্টা করছি, এটি আমাদের দিক থেকে করা ঠিক হবে না। আমরা সবাই সংস্কার চাই। নির্বাচিত সরকারের বিকল্প নাই। নির্বাচিত সরকার না হলে অনির্বাচিত কিংবা এই ধরনের ইন্টারিম গভর্নমেন্ট যতই ভালো হোক, সেটা দেশের জন্য আরো নানান সংকট তৈরি করবে। তাই আমি রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, সংস্কার বাস্তবায়নের উপরে জোর দিন, যেটা ইতিমধ্যে সবাই বলেছে। যেখানে আমরা ঐক্যমত্য হই, ঐক্যমত্যের ভিত্তিতে একটা জাতীয় সনদ প্রণয়ন করে আমরা দ্রুতই বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটা নির্বাচনের দিকে যাত্রা করি, এবং সরকারকে সেই বিষয়ে অবশ্যই একটি সুস্পষ্ট রোডম্যাপ দিতে হবে। এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকীতেও আমরা রাজনীতিবিদদের সামনে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ। অনেক জায়গায় আমরা কাজ করেছি, অনেক আন্দোলনে আমরা একসাথে মাঠে ছিলাম। তো এই হিসেবে আমরা বলতেই পারি যে আমরা একসাথে সহযাত্রী ছিলাম এই 5 বছর অনেকটা সময়। তো তখন কঠিন সময়গুলোতে যেমন এবি পার্টি আমরা সবাই একসাথে ছিলাম। কঠিন সময়গুলোতে যখন কোনো কথা বলা যেত না, সরকারি প্রতিষ্ঠান থেকে এসে আমাদেরকে তুলে নিয়ে যাওয়া হতো, ধামকি দেওয়া হতো, কত কিছু করা হতো, তখন যদি আমরা একত্রিত থাকতে পেরেছি, একসাথে কথা বলতে পেরেছি, তাহলে এখন যখন আমরা চেষ্টা করছি বাক স্বাধীনতা উন্মুক্ত করা, এখন যখন আমরা চেষ্টা করছি এমন একটা জায়গায় আসা যে বাংলাদেশের জনগণের যে প্রধান অধিকার, যেটা প্রাপ্তির জন্য তারা অপেক্ষা করছিল, সেই জিনিসটা তাদেরকে ফেরত দেওয়ার জন্য যখন অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা নতুন একটা জায়গায় এসেছি, তখন যেন আমরা একসাথে থাকতে পারি। আমরা মঞ্চে বা যে কোনো জায়গায় যেভাবে কথা বলি, আমরা একটা জায়গায়, কারণ আন্দোলনের সময় কিন্তু সবাই একটা জায়গায় ছিলাম। আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে স্বৈরাচার নিপাত যাক। আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে হাসিনার এই সরকার মানি না। আন্দোলনের সময় একটা জায়গায় ছিলাম যে জনগণের অধিকার, ভোটের অধিকার সঠিকভাবে তাকে ফিরিয়ে দিতে হবে। অনেক ত্যাগ তিতিক্ষার পর সেই আন্দোলনে আমরা বিজয় লাভ করেছি। সেই বিজয় লাভ করবার পর কেন আমাদের ভেতরে আমরা সব একসাথে থাকতে পারবো না? নির্বাচনের কথায় এই জায়গাটা তো আমাদের সবাইকে একত্রিত হতে হবে। নির্বাচন আজকে হোক, কালকে হোক, ডিসেম্বর মাসে হোক, এটা নিয়ে যেই দল যে কথাই বলুক না কেন, কোন দল কি পরিষ্কার কিছু জানতে পেরেছে? কবে হচ্ছে, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে? যদি জানতে পেরে থাকে, তাহলে যেহেতু আমরা একসাথে সহযোদ্ধা ছিলাম, আপনাদের প্রতি আমার আহ্বান, বাকি আমাদেরকে একটু জানিয়ে দেন। আর যদি জানতে না পেরে থাকে, তাহলে একভাবে যেভাবে আন্দোলন করেছে, এখন আন্দোলনের সময় না, এখন আসলে সবাই আমাদের, তাহলে আমরা নিজেরাই ভালোভাবে
একসাথে বসি যে কবে সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন কিভাবে আমরা জনগণকে আসলে উপহার দিতে পারি। আমরা একটা ঐতিহাসিক সময় পার করছি আমাদের দেশে, এবং আমাদের দেশে পুরো রাষ্ট্র ব্যবস্থা, আমাদের অর্থনীতি, আমাদের সমাজ, আমাদের সংস্কৃতি, সংস্কার এবং একটা বলতে পারেন একটা বড় গণতান্ত্রিক রূপান্তরের সংগ্রামে আমরা নিয়োজিত। আমরা সেই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলেই যার যার সাধ্য অনুযায়ী চেষ্টা করছে, বিশেষভাবে যারা ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামে ছিল। আমাদের সামনে সংস্কার নির্বাচন এবং এই সংস্কার নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক বাংলাদেশ, একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জের মধ্যে আমাদের পদ্ধতিগত জায়গাগুলোতে রাজনৈতিক পক্ষগুলো একটা ন্যূনতম ঐক্যমত্যে আসা দরকার। আমাদের মধ্যে অনেক দ্বিমত থাকবে একটা গণতান্ত্রিক সমাজে, সেটাই অত্যন্ত স্বাভাবিক। কিন্তু আমাদের মধ্যে যে জায়গায় ঐক্য আছে সেই ঐক্যকে সংহত রেখেই যাতে আমরা দ্বিমতের জায়গায় লড়াই করি। আজকে বাংলাদেশ এমন একটা চ্যালেঞ্জের মুখে, যেখানে একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটানোর জন্য জনগণের প্রতিনিধি আকারে রাজনৈতিক দল, যদিও রাজনৈতিক দল মাত্রই একমাত্র জনগণের প্রতিনিধি নয়, কিন্তু রাজনৈতিক দল জনগণের গুরুত্বপূর্ণ অংশ। কাজেই প্রাথমিকভাবে রাজনৈতিক দলগুলো যেখানে সর্বসম্মত হচ্ছে সেইটা আমাদের জাতীয় সনদ হবে, এইটার উপরে আমাদের পদ্ধতিগতভাবে দাঁড়ানো দরকার।